টি-শার্ট নয়, আমরা সামরিক সরঞ্জাম বানাতে চাই, নতুন শুল্ক নীতির বিষয়ে এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতোমধ্যে বিশ্বের অন্যতম ভারী ও দামি সরঞ্জামের উৎপাদনকারী দেশ হিসেবে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এমন মন্তব্য জন্ম দিয়েছে নানা আলোচনার। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। নতুন শুল্ক নীতি নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন এই নীতির কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কে থাকা বিশ্বের বিভিন্ন দেশ পড়েছে নানাভাবে বিড়ম্বনায়। বিপাকে পড়েছেন মার্কিন সাধারণ ক্রেতারাও, তাই এ নিয়ে সমালোচনাও কম হয়নি। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার শুল্ক নীতি বা ট্যারিফ আরোপের মূল লক্ষ্য হল দেশে সামরিক সরঞ্জাম এবং প্রযুক্তি সম্পর্কিত পণ্যের উৎপাদন বাড়ানো, টি-শার্ট কিংবা জুতা বানানো নয়। ২৬ মে সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। স্থানীয় সময় রোববার নিউ জার্সি থেকে এয়ারফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের উদ্দেশ্যে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা সত্যি বলতে স্নিকার্স, টি-শার্ট বা মোজা বানাতে চাই না। আমরা চাই এমন কিছু বানাতে যা বড় ও গুরুত্বপূর্ণ, যেমন কম্পিউটার চিপ, কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক যন্ত্র, ট্যাঙ্ক আর জাহাজ। আমরা সামরিক সরঞ্জাম তৈরি করতে চাই, আমরা বড় জিনিস তৈরি করতে চাই, আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করতে চাই। ট্রাম্প বলেন, গত ২৯ এপ্রিল দেওয়া মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের এক মন্তব্যের সঙ্গে তিনি একমত, যেখানে বেসেন্ট বলেছিলেন যুক্তরাষ্ট্রের বিশাল টেক্সটাইল ইন্ডাস্ট্রি থাকার দরকার নেই। তার এই মন্তব্যে ন্যাশনাল কাউন্সিল অফ টেক্সটাইল অর্গানাইজেশনস নামে একটি সংগঠন কড়া প্রতিক্রিয়া জানায়। এদিকে আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশন ট্রাম্পের এই বক্তব্যের প্রতিক্রিয়া জানায়, নতুন শুল্কনীতি বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্রের সাধারণ ভোক্তাদের উপর চাপ বাড়বে। সংগঠনটির প্রেসিডেন্ট স্টিভ লেমার বলেন, আমরা যে জামা কাপড় ও জুতা পরি তার ৯৭%ই আমদানি করা, এবং এই খাতটি এরই মধ্যে সবচেয়ে বেশি শুল্কের আওতায় রয়েছে। আরও ট্যারিফের মানে হলো আমেরিকান নির্মাতাদের জন্য খরচ বাড়বে এবং সাধারণ মানুষের জন্য পণ্যের দাম বাড়বে। এর আগে ট্রাম্প গত শুক্রবার ফের কঠোর অবস্থান নিয়ে ঘোষণা দেন, আগামী ১ জুন থেকে ইউরোপীয় ইউনিয়নের পণ্যের উপর ৫০% শুল্ক আরোপ করতে চান তিনি। এমনকি অ্যাপলের আমদানিকৃত আইফোনের উপরও ২৫% হারে শুল্ক আরোপের হুমকি দেন তিনি। তবে রোববার তিনি কিছুটা নমনীয় হয়ে জানান, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনা চালাতে ৯ জুলাই পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। ইতোমধ্যেই যুক্তরাষ্ট্র যুদ্ধ সরঞ্জাম সহ ভারী পণ্য উৎপাদক দেশ হিসেবে পৃথিবীব্যাপী পরিচিত। দেশটির অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে বছরে প্রায় ৭ মিলিয়ন গাড়ি উৎপাদিত হয়, যার মোট বাজার মূল্য ২০০ থেকে ৩০০ বিলিয়ন মার্কিন ডলার। বোয়িং, লকহিড মার্টিন এবং রেথিয়নের মতো কোম্পানি বিমান, মহাকাশযান এবং প্রতিরক্ষা সরঞ্জামের মাধ্যমে ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে আয় করেছে প্রায় ১০০ বিলিয়ন ডলার। ইন্টেল, এনভিডিয়া এবং অ্যাপলের মতো কোম্পানির মাধ্যমে সেমিকন্ডাক্টর, কম্পিউটার হার্ডওয়্যার এবং ভোক্তা ইলেকট্রনিক্স উৎপাদন করে যুক্তরাষ্ট্র, যার বাজার মূল্য প্রায় ১৫০ থেকে ২৫০ বিলিয়ন ডলার। অন্যদিকে সেই তুলনায় বিশ্বের উন্নয়নশীল দেশ উৎপাদন করে জুতা ও পোশাকের মতো কম মূল্যের জিনিস, যার কারণে উৎপাদনগত পরিবেশ দূষণের ঝুঁকিও বেশি থাকে এসব দেশে। তাই বিশ্বের দামি ও কম দামি জিনিসের উৎপাদনের এই ভারসাম্যহীনতায় পরিবেশগত দায়বদ্ধতার দিক থেকে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক উন্নত দেশের বেশ সমালোচনাও রয়েছে। সেই সমালোচনার মধ্যেই ট্রাম্পের এমন মন্তব্য এখন কেমন প্রতিক্রিয়ায় মুখোমুখি হয়, সেটিই এখন দেখার বিষয়। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।